অলরাইট গাইস, এইটা হচ্ছে বেসিক্যালি সিক্রেট যেটা দিয়ে চিকেনটা অতটা ভালো খেতে হয়, নাহলে বাকি যা মাটন খায় না কিন্তু বানিয়েছে। কিন ভাই বানিয়েছে, একটু দেখিয়ে দে হাতটা দেখি। কি এটা সুখা মাটন? করিস না করিস না, সরো 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 সরো, করিস না। গুড মর্নিং মাম্মি। গুড মর্নিং মাম্মি। আজকে ওয়েদারটা কিরকম একটা লাগছে, মনে হচ্ছে যেন সবকিছু আটকে আছে, না হাওয়া চলছে না কিছুই হচ্ছে, ওই শুধু জলটা একমাত্র নড়ছে দেখছি, বাকি একটা পাতাও কোথাও নড়তে দেখছি না আমি। যাই হোক, এটা হচ্ছে বেসিক্যালি মায়েদের রুম থেকে ভিউটা। এই যে এখান দিয়েই তোমরা দেখো, এখানে ব্যাডমিন্টন কোর্ট করা আছে, আর এখান দিয়ে দেখো রোজ আমাকে বেরোতে দেখো তোমরা। এই যে এইখানটা হচ্ছে সুইমিং পুলটা। অনেকেই জিজ্ঞেস করেছো বা ভাবো হয়তো যে এইগুলো কি, এগুলো বেসিক্যালি হচ্ছে প্রত্যেকটা টাওয়ার, এগুলো আলাদা আলাদা টাওয়ার, এই টাওয়ারগুলোকে এক একটা কানেক্ট করা। মানে যদি আমাকে এই টাওয়ার থেকে ওই টাওয়ারেও যেতে হয়, আমাকে নিচ দিয়ে না গিয়ে এই বিল্ডিংয়ের ওপর দিয়ে, মানে ছাদ দিয়ে চলে যেতেও পারবো আমি। মানে আমি এই আমাদের টাওয়ার থেকে একদম ডিরেক্ট ওই অবধি পৌঁছে যেতে পারবো। বাই মমি, বাই। এটা রাজবাজার ফ্ল্যাট, রাজবাজার ফ্ল্যাট আর রাজবাজার লিফট। অলরাইট, দিন শুরু। টাইম হচ্ছে 11:30। 10:30 টার্গেট নিয়েছিলাম, 11:30 স্টার্ট করতে পেরেছি। নট ব্যাড, নট ব্যাড। তাড়াহুড়োয় দুটো জিনিস ভুলে গেছি, একটা হচ্ছে ল্যাপটপ আর একটা হচ্ছে হাতের ঘড়ি। আই জাস্ট হোপ কোনো কপিরাইট বা কিছু না আসুক, তাহলে আর কি, মানে না হলে ল্যাপটপটা নিতে আবার ছুটে আসতে হবে। সরো সরো ভাই, হ্যাঁ হ্যাঁ, খুব ব্যস্ত। আমি এত জায়গায় বাইক চালিয়ে নিলাম, এই টেকনিকটা আমি এত বছর বাইক চালিয়ে নিলাম রাদার, এই টেকনিকটা আমি আজ অব্দি মানে করতে পারলাম না, এরকম করে ঘাড়ে ফোনটাকে এরকম করে রেখে কথা বলার। আরেকটাও টেকনিক আছে দেখেছি, হেলমেটের এখানে গুঁজে ফোনে কথা বলা। জ্ঞান দিচ্ছি হয়তো, বাট খুব রিস্কি। কি হবে, একটা ফোন কল কত হয়, 30-40 সেকেন্ডসের হয়। দাঁড়িয়ে কথা বলে নিলে 30-40 সেকেন্ডস কি হবে বাঁচিয়ে। কিরণ আজকে হচ্ছে অনেক কিছু রান্না করছে, আগের ব্লগটা যারা দেখেছো তারা জানো। তো আমি দেখছি হাইল্যান্ড পার্কের কাজটা ছেড়ে তাড়াতাড়ি করে যদি পৌঁছতে পারি, তাহলে তোমাদের ওই হোয়াইট চিকেন বানানোটা দেখাতে পারবো, আর না হলে একদিন ডেডিকেটেডলি দেখিয়ে দেবো। তো সেটা যাবো, ওখান থেকে হাইল্যান্ড পার্কের কাজটা ছেড়ে কিরণের ওখানে যাবো, দেখবো রান্নার কি অবস্থা। যদি হয়ে গিয়ে থাকে তাহলে খাবো, খেয়ে তারপর আমার আরেকটা কাজ আছে, সেখানে বেরিয়ে যাবো আমি। বেরিয়ে তারপর আবার ব্যাক করব। আর রাতে একটুখানি ইচ্ছা আছে, জানি না, ইচ্ছা আছে। অনেক কটা জায়গায় দেখছি মোটামুটি প্যান্ডেল অলরেডি বাঁধা হয়ে গেছে, মানে অগস্ট এখনো পড়েনি, 2 মাস বাকি, এখনো প্রায় 2 মাসের বেশি বাকি। তো সেগুলো একটুখানি ইচ্ছা আছে রাতের। একটুখানি কলকাতা অনেকদিন আগে করেছিলাম, তখন কি ডেইলি ব্লগ করতাম না, তখন ডেইলি ব্লগ করতাম না। তো সেটা একটা ইচ্ছা আছে রাতের কলকাতা আজকে তোমাদের একটুখানি দেখানোর, যে কোথায় কিরকম কি প্যান্ডেল হয়েছে না হয়েছে। তো ওইটাই, চলো যাওয়া যাক। তোমরা মোটো ব্লগ তো দেখো, আজকে কার ব্লগ দেখবে? রেডি? দেখো ক্যালকাটা গ্রিনস বলে এই টাওয়ারটা, এর এইখান দিয়ে আমি এলাম। এই ডান দিকে হচ্ছে কয়েকটা দোকান বসে, ওদের পারলে কোনোদিন দেখাইনি, হয়তো ডেলি ব্লগ তখন করতাম না বলে। ওদের পারলে ওদের পাকোড়া ললিপপ খেয়েও, রোড সাইড দোকান, বাট যেমন কোয়ালিটি তেমন টেস্ট, আর দামও সেরকম কম।
একদম বুঝিয়ে দিচ্ছি, এই যদি ক্যালকাটা গ্রিনস হয় সোজা গিয়ে একদম ডান দিকে এই জায়গাটায় বসে, এই বাঁ দিকে মিয়ামরের ঠিক অপোজিটের ফুটে এইখানটা বসে। 2-4টে দোকান আসে, বাট আই গেস সেকেন্ড দোকানটা দেখবো একদিন, যদি এ হয় তাহলে একদিন দেখিয়ে দেবো ব্লগে। তো চলো আমি এখন অফিসে যাচ্ছি, অফিসের কাজটা সেরে নিই, সেরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। কি নিয়ে এসছে এটা? কি এটা? কি? আরে ওইদিকে যাস না, ওইদিকে যাস না। রাখ রাখ, আগে গাড়িতে রাখ, আগে গাড়িতে রাখ। দাঁড়া দাঁড়া, আমি নামছি। দাঁড়া দাঁড়া, কি ওটা হাতে করে কেউ না নিয়ে নামে? গাড়ির সামনে একটা কুকুর মরে পড়ে আছে, আমি ওদিকে যাবো না। গাড়িটা কোথায়? কি এটা? এখন যাই গন্ধ শুকবো না, গা গুলোচ্ছে আমার এক্ষুনি। একটা এমন জিনিস, বাট ইটস জাস্ট ওয়ান থিং, এরকম পড়ে আছে, মিউনিসিপ্যালিটির লোক দেখছে বাট তাও সরাচ্ছে না। সো স্যাড। বেসিক্যালি একটা ডগ, মানে বাচ্চা একটা মরে পড়ে আছে ওই ঠিক ওই সামনেটা। আমি দেখাবো না ওটা অবভিয়াসলি। অ্যান্ড এক তো স্মেলটার থেকে হচ্ছে দেখে আরো কিরকম একটা এ হলো। এনিওয়ে যাই হোক, চলো। ভালো লাগছে দেখতে তোকে। হ্যাঁ, হেয়ার কাটটা নিয়ে বলছিলি কালকে। না, হেয়ার কাটটা চুলটা একই লাগছে আমার। তো চুল তো একই লাগবে, কারণ আমি একই কাটিয়েছি। এই জায়গাটা খুব বাজে। আরে এইখানটা ওরকম ঘেমে তো তাড়াহুড়ো করতে গিয়ে হয়ে গেল। খুব সুন্দর সেট হয়ে বেরিয়েছিল ফ্রিঞ্জেস গুলো। অ্যাকচুয়ালি ফ্রিঞ্জেস গুলো থাকে হচ্ছে কখন বলো তো? শীতকালে, যখন একদম এদিক দিয়ে পিছন দিয়ে ঘোরা না। তুই দেখতে পাবি না, চাপ নেই। দাঁড়া, আমি এদিক দিয়ে মুখ করে ঘোরাবো। কি বানিয়েছিস সকাল থেকে? বল বল। চাটনি, ফিশ ফ্রাই, ইয়ে করা ম্যারিনেট করে পুরো প্রিপেয়ার করে রাখা আছে, জাস্ট ফ্রাই করতে হবে। ফিশ ব্যাটার ফ্রাই, মানে ফিশ ওনলি যে ব্যাটারটা ওটা বানাতে হবে। তাছাড়া মাটন কষা। মাটন খায় না কিন্তু বানিয়েছে। কিরমভাবে বানিয়েছিস একটু দেখিয়ে দে হাতটা। আমাকে ভিডিও কল করে সকালে দেখাচ্ছে, আমি নিজেই হাসছি। এই তুই কি মায়ের জন্য দিবি ফিশ ফ্রাই? হ্যাঁ, মা বলেছে গরম গরম চাই, না হলে আমার চাই না। নিয়ে আয় তাহলে, আমি বসে। না চল, এটা খোল ব্যাপারটাকে। টাটা। তাড়াতাড়ি আয়। Are you indicating your political views by wearing this t-shirt? হ্যাঁ, আমি কিছু এসব জানি না, আমি কিছু করিও না। Open the gate, niggas. হাই, হেভি গন্ধ তো। দেখি কি এটা, সুখা মাটন? এই তো সিদ্ধ হয়েছে। থ্যাংক ইউ। কেমন হয়েছে? চলো পাস হয়ে গেছি আমরা। ঠিক আছে, পাস হয়ে গেছি আমরা। আরে ঘি দিয়ে করা? হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে। আর কি আছে দেখি? আর ওদিকে সব বানানো করানো হয়নি তো। আচ্ছা, তোমাদের ফাইনাল হোয়াইট চিকেনটা আজকে করে দেখাবে কিরণ। তাড়াতাড়ি বাহ, করে দেখাবে ও, আমি তাড়াতাড়ি করবো। অলরাইট, এই পেস্টের মধ্যে গরম কেন এত? গরম জল। ও, গরম জলে লঙ্কা, কাজু দেখতে পাচ্ছি। আর কি অ্যাড করলে? কি অ্যাড করলি? ইয়ে রসুন। রসুন। এটা কি হবে এখন? পেস্টে জল দেবো কেন? কর না, গরম জল করে কাজুটা দিতে, গরম জলে কাজু দিলে টেস্টটা ভালো হয়। আচ্ছা, এটা কি চিকেনটার জন্য? এটা কি অ্যাড হচ্ছে? চিনি। চিনি? এটা কি চিনি? এটা ইয়ে চিনি। পোস্ত মনে হচ্ছে আমার। না না, যাই হোক, ভাট কম বকি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। তুমি এখন কিচ্ছু বোঝালে বুঝবে না, তারপরে সবাই জিজ্ঞেস করবে এটা কি করে করেছি। এটা আলাদা করে। না না, এটা আজকে বেসিক্যালি এটা বিশেষ কারণে চিকেনটা মিক্সড করে এরকম করা হচ্ছে। তোমরা চাইলে বোনলেস চিকেন নিতে পারো। আর যেমন আগের দিন কিরণ বোনলেস চিকেনই বানিয়েছিল। আর আরো বেশি ভালো হয় যদি তোমরা একটা স্লাইস চিজ দিও। তাহলে দে।
পেস্ট্রি চিজ। আচ্ছা, আমার তো চোখ যাচ্ছে আজকে একটা জিনিসের ওপর। ও ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। তুই জানিস না এটা ঝরে ঝরে পড়ছে ব্যাপারটা? ডিফারেন্ট ইউনিভার্স আছে। আরে কিছু কম বেশি দেখলি সব ইয়ে নুন ফুন সব ঠিক আছে? করিস না করিস না, সরো 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 সরো, করিস না। তোরা বানালি কি করে তুই? না যাই হোক গাইজ, দেখো ভালো করে দেখে নাও গাইজ, সুখা মটন, পুরো গ্রেভিগুলো গায়ে লেগে লেগে আছে, সফট হয়েছে মাটনটা, যেটুকু খেয়ে দেখলাম আমি। হ্যাঁ সফট হয়েছে। এটা রাখবো? আরে কি হাতে নিয়ে লাগি থাকবো আমি? এক চামচ ঘি, বাট আজকে আই এম মেকিং ইট একটু ভালো করে। কেন? ঘি এখানে 2 চামচ মতন ঘি আছে। চিকেন মিক্স করা, এটা মিক্স করে কোফতা বানানো। এইটা বেসিক্যালি একটা বিশেষ কারণে আমি যেমন বললাম, বাট তোমরা আমি মানে এটা মিক্স করাটা খুব ভালো খেতে। একটা মিক্স খেয়ে দাও, একটা খেয়ে আমি তো খেয়েছি মিক্স করা। এটা অন্যরকম লাগে না, একেবারে খাবো। মিক্স করা চিকেনটা ভালো লাগে, মাও বানায়, ওরাতেও খেয়েছি, বাট আমি বলবো যে বোনলেস চিকেন দিয়েই বানিয়ে, ওটা চুম্বেশ্বরী, বোনলেস না হোক উইথ বোনও খেতে পারো, ওটাই চুম্বেশ্বরী লাগে পুরো। উইথ বোনই খাই, বোনলেস তো খেতে চাস না। উইথ বোন বানাস? দিদি ক কেজি ঘি দিলেন? দিদি ক কেজি ঘি দিলেন? দিদি 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 ক কেজি ঘি দিলেন? কেজি ঘি কেন? এবার অনিয়নগুলো একটুখানি ইয়ে হয়ে যাবে, গোল্ডেন গোল্ডেন, তখন পেস্টটা অ্যাড করতে হবে। পেস্টটা? পেস্ট। ও আচ্ছা, এই পেস্টটা। এই হচ্ছে ফিশ ফ্রাই আজকে। কোনটা ফিশ ফ্রাই আর কোনটা ওই গোল্ডেন? সবকটা ফিশ ফ্রাই। ও আচ্ছা, আর বের কোথায়? তুই যদি আমার ব্লগ ফলো করে থাকিস তুই জানবি আমার এই ম্যাজিক্যাল টাচটা ছাড়া রান্নায় টেস্ট হয় না। উইথ বোন করলে আমি আগে চিকেনটাকে ম্যারিনেট করে রাখি একটু, আর এই সময় মানে এই সময়টাই চিকেনটা দিয়ে দিই, তাহলে চিকেনটাও পেঁয়াজের ইয়ে। কি চাই? কেন কেন বল? পেঁয়াজটা হয়ে যাওয়ার পর, লালচে হয়ে যাওয়ার পর পেস্টটা অ্যাড করে দিয়েছে, এবার অ্যাড করে কতক্ষণ রাখতে হবে? এটা একটুখানি মাখো মাখো হয়ে গেলে ওটার উপর নুন আর কসুরি মেথি, এই চিকেন বলসগুলো, আর তোমরা চাইলে তোমরা ক্রিম দিতে পারো, ব্ল্যাক পেপার দিতে পারো, যে নামানোর আগে একটুখানি স্লাইড গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। বাস ডান, এত সিম্পল। হ্যাঁ তুই বানা না, বানিয়ে খাওয়া। তুই আর মা থাকতে আমি কেন রান্না করবো? না না না, নুন নেই। চিকেন এখানে দেখতে পাচ্ছি রেডি হয়ে গেছে। এই গুড় দিয়েছো আজকে? না, ওইটাই তো, ওটা হচ্ছে তোমার ইয়ে গুড়ের চিনি, মানে গুড় চিনি। আচ্ছা ওইটাই হচ্ছে সিক্রেট। চিনি ইউজ করি না। কই দেখি ওটা কোথায় কোথায়? সেটা পরে দেখাচ্ছি, এবার তুমি টেস্ট করো। বস 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 বস। টেস্ট একদম বরাবর হয়েছে, মিষ্টিটা কম। সেটা কম ঝাল না, নর্মাল লাগছে এবার। অলরাইট গাইস, এইটা হচ্ছে বেসিক্যালি সিক্রেট, যেটা দিয়ে চিকেনটা অতটা ভালো খেতে হয়। কি সিক্রেট? কোনো সিক্রেট না, চিনির জায়গায় ওটা ইউজ করি। হ্যাঁ সেটাই তো, সব রান্না বানালেই ভালো হয়। নট নেসেসারিলি তুমি জানো বলে সবাই জানবে, তাই আমি বলে দিলাম। তো এটাই বেসিক্যালি সিক্রেট চিকেনটা বানানোর, নাহলে বাকি যা ওখানে রাখিস না চিনিটা, খোয়া হয়ে যাবে। চিনিটা দে, প্যাকেটটা ধুয়ে রাখ ফ্রিজে। এই ধর। আমি ধরতে পারবো না তো, তাই জন্য তোকে বললাম। তুই ধরতে পারবি না কেন? হাতে মাংস। তো এটা কি না না না, ওটা না, ওটা রাইজের জন্য। এটা আরে ঠেকলে করিস না, ঠেকলে কি হয়ে যাবে বল? করিস না, না প্লিজ করিস না। ক্যাপাচিনো।
গাইজ এটা না করলে টেস্ট আসবে না, তোমরাও জানো, তাই আমি করে দিচ্ছি। ফাইনালি তুলে দেখিয়ে দাও ওদেরকে তোমার চিকেন। আমার চিকেন? সরকার চিকেন, আমার বানানো চিকেন। কটা বাজে? এই ঘড়িটাও বন্ধ। 2:24 বাজে। আমার নাকি 2টোর মধ্যে পৌঁছানোর ছিল একটা জায়গায়। যাই হোক, ঠিক আছে, একটু তো লেট হবে, কিছু করার নেই। খাবার টেস্ট করব, টেস্ট করে এখন বেরিয়ে যাবো আমি। তারপর হচ্ছে আর মোটামুটি 15-20 মিনিটে আমাকে বেরোতেই হবে। তাহলে একটা কাজ কর, আমাকে এখন জাস্ট একটা ফিশ ফ্রাই ট্রাই করিয়ে দিয়ে দে, আমি তোমার বেরিয়ে যাই, দিয়ে আরামসে এসে খাবো। তাড়াহুড়ো করে এমনিও খেতে পারবো, 15-20 মিনিটে এমনিও খাওয়া হবে না তাড়াহুড়ো করে। 2000 years later. অলরাইট গাইজ, জানি সেই দুপুরের পরে এখন ফিরছি। এখন রাত্রির প্রায় হয়ে গেছে 10টা মতো। একটা বিশেষ কাজ ছিল, একটা অফিসে এসেছিলাম, সেই কাজটা একটু আগে জাস্ট শেষ হলো। সেখানে ভ্লগ অবভিয়াসলি করতে পারিনি আমি, তখন ওখান থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে এলাম, খাবার দাবার করে খেয়েছি। খাবার ফুড ওয়াজ এক্সেলেন্ট, যেমন তোমরা দেখলে। চিকেনটা কমেন্ট করে জানিও যে প্রপারলি বুঝতে পেরেছো কিনা, না হলে একটুখানি আজকের তাড়াহুড়োও ছিল, না হলে একদিন প্রপারলি যখন ওর শ্রাবণ মাসটা শেষ হবে কিরণের, তখন কি বলে ভালো করে একবার দেখিয়ে দেবো। এখন চলো, কিরণ সাউদার্ন এভিনিউতে আছে, আমি ওখানে যাই, কি বলে তুলি, তারপর দেখি কি করা যায়। এখনও হালকা হালকা খিদে পাচ্ছে, তো দেখি কিছু খাওয়া যদি যায়, তো না হলে একটুখানি কিছুক্ষণ থেকে তারপর আজকে দিনটা শেষ করব। থ্যাংক ইউ। না দাঁড়ো, ক্যাশই দিয়ে দিচ্ছি। অলরাইট, তো কোনো রকমে ওই খেয়ে ঢুকে গেছিলাম, তো তারপর কিচ্ছু খাওয়া হয়নি। রাত্রির হয়ে গেছে, কটা বাজে এখন? 10:30 মতো বাজে। তো ওই জন্য, আর এই আইসক্রিমটা আমার খুব ভালো লাগে, কোয়ালিটি নতুন একটা বেরিয়েছে, কি ক্যাডবেরি বোধ হয়, ফিস্টের এটা ভালো তো লাগতো, বাট ক্যাডবেরিটা ভালো লাগে বেশ, তাই জন্য ভাবলাম একা একা এখন এতটা যেতে হবে, আইসক্রিম খেতে খেতেই যাওয়া যাক। হাই তুলতে তুলতে আসছে, হাঁটছে না, হাই তুলছে। হ্যালো। বাপরে বাপ, খুব ঠান্ডা ভাই, বন্ধ কর। না, বাইরে টেম্পারেচার এত। হাই, হ্যালো। খাবার খেয়েছিস? হ্যাঁ, খেয়েছিস? ভালো হয়েছে ভাই। ফিশ ফ্রাই চুম্মেশ্বরী, আমি ফিশ ফ্রাই। আইসক্রিম খেয়েছিস? হ্যাঁ। ये फंस गया सी है। ফেলবো কেন, মানে যখন ডাস্টবিন দেবো তখন ফেলবো, রাস্তায় ফেরি না। আমি তুই আমাকে ছাড়া আইসক্রিম খেয়ে নিলি? চল আইসক্রিম খাবি, চল। খাবার ভালো হয়েছিল। ফিশ ফ্রাই চুম্মেশ্বরী, এটা কি ছিল জানো? মটন, সুখা মটন হয়ে গেছিল, বাট আমার ভালো লেগেছে। মটনটা কি বলে, একটু রুমালি রুটি হলে অ্যাকচুয়ালি কি পুরোটাই বলছি আমি একটুখানি খাদ্যরসিক মানুষ, তো আমি একটুখানি শান্তিতে একটু টিভি চালিয়ে বা সামনে গল্প করতে করতে খেতে পছন্দ করি। চল, ইয়ে আছে ওই তাড়াহুড়ো, চিকেন আছে আর পোলাও আছে, চল খাবি? আমি মাকে বলেছিলাম, মা রুটি, অ্যাকচুয়ালি মা আজকে বানিয়েছে হচ্ছে কিছু মেসির কি একটা রুটি বানিয়েছে, মেসি রুটি না, কি একটা রুটি বানিয়েছে যেটা শুধু আলুর দম দিয়ে খাওয়া যায়। এবার আমি ভেবেছিলাম যে ওর থেকে একটুখানি চিকেন আরো নিয়ে যাবো, কারণ ও তো খাবে না, তো ওটা দিয়ে আরামসে খাবো। বাট এতটা রাত হয়ে গেছে, এখন রুটি কোথায় পাবো? রুটি কোথায় পাবো? পাওয়ার থেকে ইয়ে আছে বলছি, পোলাও আছে, মাটন আছে 2 পিস, ইয়ে চিকেন আছে, আর তুই চাইলে আমি ফিশ ফ্রাই। না, আর এত খাবো না, খেয়েছি
ওই আর কি মানে রুটি দেখ, রুমালি রুটি যদি তুলে পাস তাহলে রুমালি রুটি দিয়ে চিকেন দিয়ে খেয়ে নে। আমি অল্প পোলাও খেয়ে নেবো, কোনো অসুবিধা নেই। এই আধা দিন দিয়ে তো পাবি। আর ভালো লাগছে না এখন, চল একটুখানি গল্প করি। এনিওয়ে ব্যাপারটা কি হয়েছে, আমি এটা যেরকম বললাম যে শান্তি করে খেতে ভালোবাসি। এবার আমি হচ্ছে কি বলে ওই তাড়াহুড়ো করে তখন গাড়িতে কোনো রকমে ফটফট করে খেয়ে ঢুকে গেছি, তো ওইটা আর কি ভালো হয়ে লেগেছে খেতে, কিন্তু ওই মনটা আর খুশি হয়নি। তোমরা দিয়ে সেখানে ঝগড়া করার মতো Already Sitafal is there. Whoever loves Sitafal should come. ভালো নতুন ফ্লেভার, কোয়ালিটি ফিশ খাওয়ার পর এটা ভালো লাগে না? কি হয়েছে ভুল বলেছি? আমি যতবার আসি একটা খালি কোন আইসক্রিম, সবসময় একটা খালি কোন নিই। এটা কি খালি নেওয়ার মানেটা কি? আমিও বুঝতে পারি না আমি কেন নিই। আসলে খুব ঠান্ডা লাগলে কামড় দিতে ভালো। না দে জঘন্য কি নারকেল কুচি খা। সীতাফল এত ভালো আইসক্রিমটা আমি খেয়ে এলাম, তারপর এসে কি বলে হসপিটাল আইসক্রিম খাওয়াচ্ছে আমাকে। একটা কমন কোয়েশ্চেন, এভরিওয়ান ইজ আস্কিং ফর আ Q&A। হ্যাঁ আমি এটা বুঝতে পারছি না, আমরা তো অনেক প্রশ্ন তো দিয়ে দিই এমনি ব্লগেও, Q&A আলাদা করে কেন? অ্যাকচুয়ালি এই চ্যানেলের Q&A ভিডিওগুলো হচ্ছে আর থিং। দেখিস নি তুই আগে কোনো Q&A ভিডিও? ও মিথ্যে তো কিছু বলিনি আমি। কি পান খেয়েছিস আইসক্রিম? তো লাইফে অনেক কিছুই হয়তো করবো, বাট ব্লগিংটা সবসময় ফার্স্ট প্রায়োরিটি থাকবে। এটা কেন বলছি, কারণ যদি পডকাস্ট বা কিছু করিও তাহলে সেটা সেপারেট চ্যানেল থাকবে অ্যান্ড সেপারেট, না না কোনো সেপারেট চ্যানেল, হ্যাঁ হ্যাঁ পডকাস্ট সেপারেট চ্যানেল থাকবে, সেপারেট টিম থাকবে, ঠিক আছে? সেই সব প্রফেশনাল পডকাস্ট, প্রফেশনাল বলছি না, অ্যাটলিস্ট দুজন থাকবে যে পুরো জিনিসটা করবে। আমি জাস্ট যাবো, গিয়ে বসবো, করবো, উঠে চলে আসবো। না কারণ ইন্টারঅ্যাক্টিভ সেশন বলছি, গাড়ির মধ্যে তুমি কথা বললে না, কেউ পাশে বসবে না। আমি আমার ওই গাড়ির কনসেপ্টই আছে। না কেন না কেন আর না কেন গাড়ির কনসেপ্ট না কেন? শুনি না না শুনি শুনি বল। না না এমনি ক্যাফেতে বসে সামনাসামনি। গাড়িটা না কেন শুনি? গাইস পেয়েছি, কেন না শুনি গাড়িটা না কেন না? না বলতেই হবে। কালু এসে তুই খাবি না, বল আগে কেন গাড়ি না কেন? না গাড়িতে আনকমফোর্টেবল হবে পাশাপাশি ওরকম তাই ভাবছি গাড়িটাই করবো, গাড়ির পডকাস্টে এটা করা যেতে পারে। গাড়ি কটা মাথা রে। আসো 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 কাছে এসো, নাহলে আদর করবো কি করে? কালুর স্কিনটা কি সুন্দর রে। আসো ও আসবে না, আমায় কি আদর করতে হবে, তাই তো? তাই তো বুঝছো বলে কি সুইট, এদেরকে কি করে কেউ কিছু করতে পারে রে? দেখো গাইজ অলরেডি দুর্গাপুজোর মানে প্যান্ডেল এত তাড়াতাড়ি মানে হয়েও গেছে নাকি, তো মানে ভাবতেই পাচ্ছি না। এখন অগস্টও হয়নি, জুলাইয়ের আজকে 24 তারিখ, 25 হলো এখন। এটা যদি আমরা সবাই বলি, আবারও আমি রিপিট করছি, পুজো পুজো আসছে, এই ব্যাপারটাই খুব ভালো। হয়ে এসে গেলে তো 4-5 দিনে কখন শেষ হয়ে যায় কোনো ঠিক নেই। কি হলো আস্তে আস্তে বাঁশ পড়ে আছে। আগের বছর এই প্যান্ডেলটার সামনে বসে দেখতাম, আমি প্যান্ডেলটা পুরো তৈরি হতে দেখেছি।
কারণ আগের বছর এই যে এরিয়াটা জায়গাটাকে পুরো এই বাস্কিন রবিন্সটাও হতে দেখেছি। আমাদের সবকিছু স্টার্টিং এই সিঁড়িটাতে বসেছিল। এই সিঁড়িটা নিয়ে একটা বিশাল গল্প আছে, কোনোদিন নিশ্চয়ই বলবো। আমরা কি পুজোর সময় তো ডেইলি ব্লগ আপলোড করবো? I guess you're doing daily vlogs, 365 days every day. পুজোর সময় তো, Every day. বাট পুজোর সময় আপলোড করলে কি তোমরা দেখবে? পাগল হয়ে গেছে। কারণ আমার মনে হয় পুজোর সময় তো তোমরাও বাইরে বেরোবে, সাজবে গুজবে, তো তোমরা কি দেখবে? কমেন্ট করো তো। A few moments later. অলরাইট, টাইম কটা বাজে আমি জানি না, আজকে ঘড়ি পড়তে ভুলে গেছি। এই যে পাকাও মেরে একে বারণ করলাম যে জাস্ট একটু পোলাও দিয়ে চিকেন দিয়ে খেয়ে বাড়ি যাই, বাট এ আবার এগুলো ভেজে এনেছে। সকালে ফিশ ফ্রাই দিয়েছিল, এখন দিয়েছে হচ্ছে এইটা ফিশ ব্যাটার ফ্রাইটা। খাচ্ছে হচ্ছে ভেজ পোলাও আর চানা, আমি খাচ্ছি এইটা আর চিকেন। টিং। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করতে হবে, বাড়ি এসে গেছি। আজকে খুব একটা গোছানো প্রপার ব্লগ হয়নি, কারণ এক আধ দিন একটু এক্সকিউজ করে দিও, কারণ কিছু কাজ ছিল যেরকম বললাম, যেটা একটুখানি পরে জানতে পারবে তোমরা অবশ্যই, যখন সব কিছু ফাইনালাইজ হয়ে যাবে। তো ওখানে আমি ভাবিনি এতটা টাইম লেগে যাবে, বাট অনেকটাই টাইম লেগে গেছিলো। বাট যেটুকু দেখাতে পেরেছিলাম, তোমরা যেটা অনেক দিন ধরে জানতে চেয়েছিলে সেটা অ্যাটলিস্ট দেখতে পেয়ে গেছো এখন। সো চলো, এই ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা জানো তোমাদের কি করতে হবে। ভিডিও লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে, দেখেন ফিউজ বক্স সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকন ক্লিক করে দিলে ক্লিক করে ইউল গেট নোটিফাইড ইচ টাইম আপলোড ভিডিও। দেখা হচ্ছে ঠিক কাল 2টার সময়।